ইসলাম ট্রেনিং এর স্টেপেই এত বেশি কঠোরতা অবলম্বন করার কথা বলে, যাতে করে লড়াই যখন শুরু হবে, যেদিন থেকে নামাজ চূড়ান্তভাবে ফরজ হবে, এক ওক্ত নামাজও যাতে তার কাজা হয় এটা কল্পনা না করা যায়। তাহলে এই যে আমরা এই কথাটা যদি বলে দিই যে একটা মৃতপ্রায় সুন্নাত বাচ্চাদেরকে নামাজের জন্য শাসন করা, আপনারা করবেন। কারণ 10 বছরের বাচ্চারা নামাজ না পড়লে যদি শাসন করতে হয়, তাহলে 15 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা, 30 বছরের পোলা, এগুলোর কি করা দরকার বোঝাই যায়। কিন্তু মজার বিষয় হলো, এ নসিহত করে বেশি একটা লাভ হবে না। কেন জানেন লাভ হয় না? এ কারণে শাসন করবেটাকে যে করবে, শাসন করার মুক্ত থাকা লাগবে। নিজেই যদি নামাজ না পড়ে আর একটারে নামাজের জন্য শাসন করবে কোন মুখে? নামাজ নিয়ে তো আমাদের গাফলতি এত বেশি, কষ্ট পেতে পারেন। কিন্তু একটা কথা আমি বলি, সেটা হলো বাংলাদেশে মসজিদ কমিটিতে যে লোকেরা থাকে, কমিটি তো একদম ছোট হয় না, 10-20 জন তো মোটামুটি থাকে, অনেক জায়গায় 30, 40, 50, 60, 70ও থাকে, কোথাও 17 উপরেও থাকে। মসজিদ কমিটির লোকেরাই যদি অন্তত ফজর নামাজে আসতো, অন্তত একটা কাতার তো ভরতো। বাংলাদেশে বহু মসজিদে ফজরে কিন্তু এক কাতারও ভরে না। এক কাতার ভরবে কোত্থেকে? আজও পর্যন্ত ফজরের আজানেরই আমি কুলকিনারা পাই না। উক্ত যখন শুরু হবে তখন থেকে দেখবেন মাইক ফুয়ানো শুরু, সূর্য উঠতে 2 মিনিট বাকি তখনও মাইক ফুয়ানো চলছে। মানে এক জায়গায় নামাজ শেষ, দোয়া দুরুদ শেষ, মানুষ গিয়ে ঘুমিয়ে গেছে, আর এক জায়গায় মাত্র আজান শুরু হচ্ছে। তাহলে এক আজান নিয়ে যদি এভাবে আমাদের অলসতা চলতে থাকে, তাহলে জামাতের কি হালত হয় আর মানুষের উপস্থিতির কি হালত হয়? তাও কয়জন জামাতে আসে, পরে তো একজন দুইজন এসে অনেক জায়গায় নিজেরা আলাদা করে পড়তে থাকে। অথচ মসজিদ কমিটির 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ টাইলস লাগানো না, 1 নম্বর কাজ এসি লাগানো না, 1 নম্বর কাজ তো মসজিদে মুসল্লি দিয়ে আবাদ রাখার ফিকির করা, অন্তত নিজে এসে মুসল্লি বাড়ানোতে অন্তত এতটুকু সহযোগিতা করা। আমি তো মনে করি আমরা এমন এক যুগে চলে এসেছি, পয়সা কালেকশনের চাইতে মুসল্লি কালেকশনের প্রয়োজন বেশি। ভাই, তোমার পাড়া থেকে 10টা মুসল্লি দাও না, তোমার ঘর থেকে 1 পিস মুসল্লি দাও না, তোমার গ্রাম থেকে 50টা মুসল্লি দাও না। কেন? কারণ বিল্ডিং দিয়ে কি হবে যদি মসজিদ থাকে মুসল্লি থেকে শূন্য? আল্লাহ নবী যে মসজিদে নামাজ পড়েছেন, হাদিসে আছে লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করলেন। সকালে সাহাবী দেখেন নবীর কপালে কাদা লাগানো, নবীর কপাল, আমার কপাল না, নবীর কপালে কাদা লেগে আছে, রাতের বেলা ইবাদত করেছেন এটার আলামত হিসাবে। তাহলে কাদা লাগলো কিভাবে? তার মানে বৃষ্টি যে হয়েছে, ছাদটাও এমন ছিল না যেটা বৃষ্টিকে আটকাতে পারে, ভেতরে পানি ঢুকে গেছে। আচ্ছা, পানি ঢুকেছে ভালো কথা, ভেতরেও এমন কোনো পরিবেশ ছিল না যে পানি ঢোকার উপর কাদা এড়িয়ে, কাদা বুঝেন তো, কাদা এড়িয়ে অন্তত নামাজটা পড়তে পারে। ওই রকম ভাঙাচোরা ঘরেও নামাজ হয়েছে, তাই বলে কোনো সমস্যা হয় নাই, কারণ ঘরগুলো হেদায়েত দিয়ে পরিপূর্ণ ছিল। আর আমাদের বিল্ডিং আর বিল্ডিং হচ্ছে। তো মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, দিনকে দিন শুধু হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। মুসলিম সমাজই তো মসজিদ ভিত্তিক সমাজ, মুসলিম সমাজের প্রাণী তো মসজিদ, এখান থেকে সবকিছু পরিচালিত হবে, এজন্যই তো মসজিদ। আরে কত আমল তো নাই সমাজে। যেমন আমার নবী ফজরের নামাজ পড়ে স্বপ্নের ব্যাখ্যা করতেন। তিনি জিজ্ঞাসা করতেন রাতের বেলা কি কি স্বপ্ন দেখেছে, কারণ স্বপ্নের মধ্যে বার্তা আছে না? গায়েব জানার এই দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা। হাদিসে আছে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, গায়েবের সংবাদ জানার জন্য এই যে মুবাশশিরাত মানে সুসংবাদবাহী স্বপ্ন, এটা চিরকাল বাকি থাকবে।